এবার আমরা পরের অঙ্কটা দেখি, একই টাইপের অঙ্ক যেরকম আমরা করে এসেছি আগেরগুলোয়। কি বলছে, এই দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় সমান হলে প্রমাণ করো, এইটা প্রমাণ করতে হবে। কিন্তু বীজদ্বয় সমান হয়, এবার বীজদ্বয় সমান হলে আমরা কি জানি, আমরা জানি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু যদি শূন্য একটা দ্বিঘাত সমীকরণ হয়, তার নিরূপকটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac। তাহলে যদি বীজদ্বয় সমান হয়, ঠিক আছে, বীজদ্বয় সমান বলেছি, তাহলে বীজদ্বয় সমান হলে নিরূপক কি হয়, শূন্য। তার মানে আমাকে কি করতে হবে, প্রথমে নিরূপকটা বার করতে হবে, বার করে নিরূপকটাকে ইকুয়াল টু শূন্য করতে হবে, শূন্য করে আমাকে এইটা প্রমাণ করতে হবে। বোঝা গেল? ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, তাই এটা ভালো করে বুঝে নিতে হবে, বুঝে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তাহলে করি আমরা। ঠিক আছে, তাহলে সলিউশন, তাহলে প্রথমে আমরা লিখে নিই ইকুয়েশনটা। পরীক্ষা যেভাবে লিখবো আমরা ঠিক সেইভাবে আমরা লিখছি। প্রথমে এটা আমরা লিখে নেব, ঠিক আছে। এবার আমরা কি বের করবো, নিরূপক। তাহলে আচ্ছা, নিরূপক বের করবার আগে নিরূপকটা আমরা কি জানি, নিরূপকটা আমরা এতক্ষণে শিখে গেছি। নিরূপক কি হয়, এই যে এখানে নিরূপক কি, বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বি স্কোয়ারটা কি, বি স্কোয়ারটা অ্যাকচুয়াল হচ্ছে যেটা এক্স এর সহগ। তাহলে আমি এটা এইভাবে লিখে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এক্স এর সহগ মানে এক্স এর সঙ্গে যেটা গুণ আছে তার হোল স্কোয়ার মাইনাস 4, এটা কত, এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এটা আমি নিচে লিখছি সুবিধা হবে, মাইনাস এক্স স্কোয়ারের সহগ গুণ কি, গুণ হচ্ছে সি, সি হচ্ছে ধ্রুবক পদ। বোঝা গেল? তাহলে কি হলো, বি স্কোয়ার মানে হচ্ছে এক্স এর সহগের হোল স্কোয়ার মাইনাস 4 এক্স স্কোয়ারের সহগ গুণ ধ্রুবক পদ। তাহলে এখানে তাই করবো। তাহলে এখন প্রথমে এক্স এর সহগ কত, এই দেখো মাইনাস পুরো পোর্শন, তাই তো আমরা জানি, আগেও আমরা লিখেছি আগের ক্লাসগুলোতে যে এইটা হচ্ছে আমার এক্স এর সহগ, তাহলে সেটাই লিখবো। তাহলে মাইনাস 2ac প্লাস বিডি পুরোটার হোল স্কোয়ার মাইনাস ফর্মুলা কি আছে, 4 এক্স স্কোয়ারের সহগ কত, এইটা গুণ কি ধ্রুবক পদ কত, এইটা। ঠিক আছে, তাহলে এটা আমরা ক্যালকুলেট করি আমরা। তাহলে মাইনাস স্কোয়ার কত, প্লাস 2 স্কোয়ার কত হবে, 2 স্কোয়ার হবে 4, আর এই ব্র্যাকেটটার উপরে হোল স্কোয়ার করবে মাইনাস 4, এটা গুণ করে দিই ভেতরে, স্কোয়ার একবার এর সঙ্গে গুণ হবে, স্কোয়ারটা একবার পুরোটার সঙ্গে গুণ হবে, তারপর বি স্কোয়ারটা একবার পুরোটার সঙ্গে গুণ হবে। তাহলে স্কোয়ারটা পুরোটার সঙ্গে গুণ হলে স্কোয়ারের সঙ্গে একবার সি স্কোয়ার যাবে, তাহলে স্কোয়ার সি স্কোয়ার, স্কোয়ারটা একবার ডি স্কোয়ারের সঙ্গে যাবে, তাহলে স্কোয়ার ডি স্কোয়ার, আর বি স্কোয়ারটা পুরোটা একবার সঙ্গে যাবে, তাহলে বি স্কোয়ার ডি সি স্কোয়ার, আর এটা বি স্কোয়ার ডি স্কোয়ার 4। এটা ভাঙি, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা আমরা আগের ক্লাসে শিখে নিয়েছি, এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মানে এইটার হোল স্কোয়ার প্লাস 2 এ কত, এ হচ্ছে এইটা, বি এর কোশ্চেন মানে এইটা প্লাস এটা হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু যা আছে এগুলো আমরা লিখে দিতে যাবো। এটা 4 এটা গুণ করতে পারি, বা এটা দেখো এ স্কোয়ার সি স্কোয়ার, এটা গুণ করে দিলাম 4টা, ঠিক আছে। আচ্ছা থাক, 4টা গুণ করবো না। আচ্ছা এটা কত, 2 দুগুণে এটা 2 এ বি সি ডি, দেখো প্লাস এটা কি বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 4 এ স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার ডি স্কোয়ার বি স্কোয়ার ডি সি স্কোয়ার হ্যাঁ ডি স্কোয়ার ডি স্কোয়ার। দেখো দুটোর মধ্যে 4 আছে, তাহলে 4টা কমন নিয়ে নিই আমরা, সিম্পলি সোজাসুজি করবো। প্লাস সি স্কোয়ার প্লাস 2 এ বি সি
কি প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। আচ্ছা এই মাইনাস যেহেতু ফোরটা কমন নিচ্ছি তাহলে ব্র্যাকেটটার ভিতরে মাইনাসে ঢুকে যাবে, ঢুকে গেলে মাইনাসটা এখানে গুণ হলে মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, এই মাইনাসটা এখানেও গুণ হবে, এটা মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার। এই মাইনাসটা এই প্লাসের সঙ্গে গুণ হবে, আবার মাইনাস বি স্কোয়ার ডি সি স্কোয়ার। মাইনাসটা এর সঙ্গে গুণ হবে, প্লাস সঙ্গে মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার। এবার একটু লক্ষ্য করে দেখো এখানে আমাদের এই পোর্শনটা কেটে যাচ্ছে, কারণ এটা প্লাস আছে, এটা মাইনাস। আবার দেখো বি স্কোয়ার ডি স্কোয়ার, এখানে মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার, এই দুটো কেটে যাচ্ছে। তাহলে যা যা পড়ে হলো সেটাকেই কি, সেটাকে লিখলে ফোর, এটা আগে লিখি প্লাস এইটাকে মাঝখানে লিখি, আর এখানে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো দুটোর আগে মাইনাস আছে, স্কোয়ারিং টার্ম তো গুলো মাথায় স্কোয়ার আছে, তাহলে এইগুলো আগে মাইনাস রাখবো না, তাই মাইনাসটা কমন নিচ্ছি। তাহলে এটার ফর্মুলা তৈরি করবে, মাইনাস কমন গেলে সবার মধ্যে থেকে, তাহলে এ স্কোয়ার ডি স্কোয়ার, এটা হবে আমার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, এই প্লাসটা হয়ে যাবে মাইনাস। এবার আমাকে হোল স্কোয়ারে সাজাতে হবে। দেখো মাইনাস, একটু ভালো করে দেখো, দেখো একটু এ ডি এটার হোল স্কোয়ার, দেখো লক্ষ্য করে দেখো এটা বি সি তার হোল স্কোয়ার। মাঝখানটা আমি সাজাবো টু, এই কোশ্চেনটা গুণ এই কোশ্চেনটা। এবার এইটুখানি ক্যালকুলেট করে দেখে নাও যে তোমার এই উপরটা আসছে কিনা। তারপর আসছে এ বি সি ডি, এখানে গুণ করো এ ইন্টু বি ইন্টু সি ইন্টু ডি, আসছে। এবার তাহলে আমার পুরো লাইনটা সাজানো ঠিক আছে। তাহলে এটা মাইনাস ফোর, এই পোর্শনটা তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ওই ফর্মে আছে। বা তুমি এটা ভাবতে পারো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, মানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এই ফর্মেই আছে এটা পুরো, এটা আমার এক্স, এটা আমার এক্স ইন্টু ওয়াই, এটা ওয়াই স্কোয়ার। ঠিক আছে, একদম এই ফর্মে আছে এটা পুরো। তাহলে ওই ফর্মে যেহেতু আছে তাহলে এটা হোল স্কোয়ার হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই, এক্সটা কত এডি, এটা হচ্ছে বিসি তার হোল স্কোয়ার। বুঝা গেছে? এবার আমি কি বলেছিল প্রশ্নটা উপরের দিকে একবার তাকাও, দেখো না লেখা ছিল বীজদ্বয় সমান, তার মানে নিরূপকটা শূন্য হবে, এই যে আমরা বলেছিলাম এখানটা বীজদ্বয় শূন্য হবে। তাহলে এই ক্ষেত্রে আমি এই সাইডেই করে দিচ্ছি, ঠিক আছে, আর অন্য কালি দিয়ে করে দিতে হবে। একটা স্ক্রিনের মধ্যে থাকবে, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। তাহলে এখানে যেহেতু যেহেতু বীজদ্বয় কি আছে সমান, সুতরাং নিরূপক সমান সমান শূন্য, বা নিরূপক কত আমার এইটা মাইনাস ফোর এডি মাইনাস বিসি হোল স্কোয়ার ইকুয়াল টু শূন্য। তাহলে মাইনাস ফোরটা নিচে যাবে, তাহলে এডি মাইনাস বিসি যেটা তার হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু 0/-4। তাহলে এডি মাইনাস বিসি হোল স্কোয়ার কত আসলো, সেটা 0/-4 মানে 0। এটা বাদই আমরা, তাহলে এডি মাইনাস বিসি হোল স্কোয়ার 0, তাহলে কার হোল স্কোয়ার 0 হয়, শুধুমাত্র 0 স্কোয়ার করলেই 0 হয়, তাই তো? তার মানে আমি কনফার্ম বলতে পারি এটা ভেতরটা নিশ্চয়ই 0, 0 স্কোয়ার করলেই 0 হয়। তাহলে ভেতরটা যদি 0 না হয় তাহলে তো এটা 0 হতে পারে না, তাই তো? তার মানে নিঃসন্দেহে ভেতরটা 0। ঠিক আছে, বা তুমি এটাও ভাবতে পারো যে এটা স্কোয়ার আছে, তাহলে ওপাশে গেলে কি হবে প্লাস মাইনাস রুট ওভার 0, এটাও বলতে পারি আমরা, যেরকম শিখেছি না এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 হলে এক্স ইকুয়াল টু কি হয় প্লাস মাইনাস রুট 4। তাহলে এখানে 4 এর জায়গায় যদি 0 হয় তাহলে এখানে 0 হবে, বুঝে গেল? প্লাস মাইনাস 0 কত হবে 0, কারণ আলটিমেটলি 0। তাহলে এখানেও পরের লাইনে আসবে 0, কারণ এই যে উপরে বললাম প্লাস মাইনাস 0 মানে 0। ঠিক আছে, এটা থাক বোঝানোর জন্য, বোঝার জন্য। তাহলে এডি মাইনাস বিসি, তাহলে বা এবার প্রমাণের দিকে যাব, এটাকে পাশে নিয়ে যাও।
কি চাই আমাদের, তো দেখে নিই আমরা কি চাই আমাদের। এই দেখো এ ডি, এখান থেকে একটু কোনাকুনি ইন্টু করি, তো এটাকে উপরে গুণ করলে তাহলে এ ডি, এটা গুণ করলে বিসি। তার মানে আমরা এই লাইন পর্যন্ত এসে গেছি, আমরা উপরের লাইনে যেতে হবে। তাহলে এর নিচে কি থাকবে, বি। তাহলে এই এর নিচে আমার এই বিটাকে নিচে লাগবে। ঠিক আছে, চলো করে নিই। তাহলে বাদি এপাশে এ রইল, এপাশে সি রইল। এই বিটাকে টেনে নিচে নামাবো, ডিটাকে নিচে নামাবো। একবার করে দেখে নেবে উপরের লাইনটা ফিরে আসছে কিনা। দেখো ডিটা এখানে গুণ করলে এডি আসছে, বিটা এখানে গুণ করলে বিসি আসছে। ঠিক আছে, প্রমাণিত। ঠিক আছে।